সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তবে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা অনেক অনেক সুস্থ ও ভালো আছো এবং তোমাদের পড়াশোনার কাজটি সঠিকভাবে চালিয়ে যাচ্ছ। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আছি তপন কুমার সূত্রধর, লেকচারার, আইসিটি ডিপার্টমেন্ট, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অংশের ডিকোডার নিয়ে। চলো আমরা ডিকোডার বিষয়টি বোঝার চেষ্টা করি। ডেকোডার কি? ডেকোডার শব্দের অর্থ হলো কোড মুক্ত করা। পূর্বের যে আমরা ক্লাসটি করেছিলাম, সেই ক্লাসে আমরা দেখেছিলাম যে এনকোডারের কাজ হচ্ছে কোড যুক্ত করা এবং ডেকোডারের কাজ হচ্ছে কোড মুক্ত করা। অর্থাৎ এনকোডারের কাজ হচ্ছে তালা বদ্ধ করা এবং ডিকোডারের কাজ হচ্ছে তালা মুক্ত করা। ডিকোডার হলো এমন একটি সমবায় সার্কিট যার সাহায্যে এনটি ইনপুট থেকে টু দি পাওয়ার এনটি আউটপুট লাইন পাওয়া যায়। তাইলে এখানে যেহেতু এটি একটি সার্কিট, তাকে ইনপুট দিতে হবে এবং তার থেকে আমরা আউটপুট পাবো। তাহলে এখানে যদি আমরা এনটি ইনপুট দিই, এন হচ্ছে অসংখ্য, এটা নির্দিষ্ট না, এবং এখানে টু দি পাওয়ার এন আমাদের কি আউটপুট লাইন পাওয়া যাবে। তাহলে এখানে যদি এন এর মান 2 হয়, তাহলে টু দি পাওয়ার হবে কত? 2। তাহলে যদি এখানে 2টি ইনপুট হয়, তাহলে 2 এর পাওয়ার n হচ্ছে, অর্থাৎ এটা যদি আমরা ক্যালকুলেশন করি 4 হবে। তাহলে n সংখ্যক 2 সংখ্যক ইনপুটের জন্য হবে টু দি পাওয়ার 2, অর্থাৎ 4টি আউটপুট। তেমনি যদি আমরা n এর মান 3 দেই, তাহলে 2 এর পাওয়ার হবে 3, অর্থাৎ n এর মান 3 হলে 3টি ইনপুট হলে n এর মান যদি 3 হয়, যে 2 এর পাওয়ার যদি আমাদের 3 ধরি, তাহলে এখানে আমাদের 8টি হবে আউটপুট লাইন। 3টি ইনপুট লাইন থেকে সর্বাধিক আমরা 8টি আউটপুট লাইন পেয়ে যাব। যে কোনো একটি আউটপুট লাইনের মান 1 হলে বাকি সবকটি আউটপুট লাইনের মান কি হবে? 0 হবে। তাহলে একটি যদি আমাদের আউটপুট লাইন 1 হয়, বাকি সবগুলো 0 হবে। যখন আমরা এনকোডার পড়েছিলাম, তখন আমরা দেখেছিলাম যে ইনপুটে একটা যদি 1 হয়, তাহলে সবগুলি কি হবে? 0 হবে। অর্থাৎ ডিকোডার হচ্ছে এনকোডারের উল্টো রূপ। কখনো কোনো আউটপুটের লাইনের মান 1 হবে তা নির্ভর করে ইনপুটগুলো মানের উপর। তাহলে আউটপুটটা কখন 1 হবে, এটা ডিপেন্ড করছে ইনপুটগুলোর উপর। তো এটি হচ্ছে একটি 3 to 8 লাইন এনকোডারের ব্লক ডায়াগ্রাম। এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ইনপুট এবং এগুলো হচ্ছে আউটপুট। তাহলে এখানে দেখো 3টি ইনপুট, 3 বিট ইনপুট, অর্থাৎ 3 বিটের জন্য 3টি বাইনারি সংখ্যা দেওয়ার জন্য এখানে আমরা 3টি ইনপুট দিব। তারপর এখানে 5 হলে এখানে দেখা যাবে যে 8টি আউটপুট লাইন পাওয়া যাবে। ডেকোডারের সাহায্যে কোনো ভাষায়, অর্থাৎ বিসিডি লেখাকে দশমিক সংখ্যা প্রকাশ করা যায়। তাহলে যে কোনো ভাষাকে দশমিক সংখ্যা প্রকাশ করার জন্য আমরা এখানে ডিকোডার ব্যবহার করতে পারি। যেহেতু বিসিডি কোড কম্পিউটারের ভাষা এবং দশমিক হচ্ছে মানুষের ভাষা, তাহলে ডিকোডারের সাহায্যে আমরা যে কোনো সংখ্যাকে আমরা দশমিক সংখ্যা প্রকাশ করতে পারি। তাহলে ডিকোডারের মূলত কাজ হলো কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষাতে রূপান্তর করা। তাহলে যেহেতু কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি ভাষা, যেটা মানুষের পক্ষে বোঝা কষ্টসাধ্য, কিন্তু ডেসিমাল সংখ্যা মানুষ সহজেই বুঝতে পারে। তাহলে যে কোনো কম্পিউটার ভাষাটাকে মানুষের ভাষা রূপান্তরিত করতে যে সার্কিটটি ব্যবহৃত করা হয়, সেই সার্কিটটি হচ্ছে আমাদের ডিকোডার। তো ডিকোডার আসলে কিভাবে কাজটি করে দেখো। এটা হচ্ছে একটি মেশিন বা একটি কম্পিউটারের ভাষা, যেটাকে ডিকোড করে, অর্থাৎ ডিকোডার সাহায্যে মানুষের ভাষায় রূপান্তর করে। তাহলে মেশিন ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করতে যে সার্কিটটি প্রয়োজন হয়, সেটি হচ্ছে একটি ডিকোডার। তো ডিকোডারের মূলত কাজ হচ্ছে মানুষের ভাষায় রূপান্তর করা কম্পিউটার ভাষাটাকে। ঠিক আছে।
এখন আমরা 3 to 8 লাইন ডেকোডারের সত্যক সারণী দেখব। তা আমরা বলেছিলাম যে 3 to 8 লাইনের জন্য অর্থাৎ এখানে 3টি হবে ইনপুট, 8টি হচ্ছে আউটপুট। তাহলে আমরা 3টি এখানে ইনপুট, একটা ধরলাম এ, একটা ধরলাম বি, একটা ধরলাম কি সি, এবং আউটপুট লাইনগুলো আমরা 01, 02, 03 থেকে 07 পর্যন্ত নিব। আর এখানে একটা যে কোনো কি চলক ধরতে পারি আমরা, এখানে আমরা ধরে নিলাম ডি। তাহলে ডি চলকের মান যখন 0, ডি চলকের মান 1, জি চলকের মান 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত হবে, যেহেতু আমাদের 8টি চলক। তাহলে এখানে যখন আমরা ইনপুট 00 দিব, কেন আমরা এখানে ইনপুট 00 দিব? কারণ এখানে জিরোর বাইনারি, ঠিক আছে, 3 বিটের জিরোর বাইনারি হবে 0, 0, 0, ঠিক আছে। আর এখানে এটা অ্যাক্টিভ হয়ে বাকি সবগুলাই কিন্তু 0 হবে, কারণ আমরা পূর্বে বলেছিলাম যখন একটা আউটপুট 1 হবে বাকি সবগুলো কি হবে? 0 হবে। তাহলে এখানে আমরা 0 দেওয়াতে এখানে এটা 1 এটা অ্যাক্টিভ হবে, অর্থাৎ যখন যেই নাম্বার থেকে একটা ইনপুট আসে, এটা ধর কিবোর্ড, এটা হচ্ছে আমাদের ডিসপ্লে ইউনিট, আর মাঝখানে আমাদের যেটা কাজ করবে সেটা হচ্ছে ডেকোডার। তাহলে ডেকোডার কি করে? ইনপুট ডিভাইস থেকে ইনপুটটা নিয়ে সেটাকে প্রসেস করে তারপর আউটপুটে পাঠিয়ে দেয়। তাহলে এখানে দেখো এই যে 0, 0, 0, অর্থাৎ এখানে 3টি 0 যখন হয়, এখন দেখা যাবে যে 0, 0, 0 কার বাইনারি? তাহলে 0, 0, 0 হচ্ছে 0-র বাইনারি। তাহলে এখানে আউটপুটে আমাদের 0 যাবে, অর্থাৎ আউটপুটে এই 0টা অ্যাক্টিভ হবে, অর্থাৎ 0টা যাবে, আর বাকিগুলো কিন্তু যাবে না, ঠিক আছে, বাকিগুলো বন্ধই থাকবে। তাহলে এখানে দেখো 0, 0, 1, তাহলে এখানে আমরা যখন একের বাইনারি প্রয়োগ করব, একের বাইনারি যখন ইনপুট প্রদান করব, তখন এই একটা অ্যাক্টিভ হবে, অর্থাৎ আমাদের মনিটরে শুধু 1ই যাবে, ঠিক আছে, বাকিগুলো কিন্তু বন্ধ, অর্থাৎ যাবে না। তারপর যখন 0, 1, 0, অর্থাৎ এখানে হচ্ছে 2-এর বাইনারি, যখন 2-এর বাইনারি ইনপুট করব তখন 2 নাম্বারটা অ্যাক্টিভ হবে, অর্থাৎ 2 অ্যাক্টিভ হবে, বাকি সবগুলো কিন্তু বন্ধ থাকবে। তেমনি করে যদি আমরা 3-এর বাইনারি প্রদান করি তাহলে 3 অ্যাক্টিভ হবে, বাকি সবগুলোই অফ থাকবে। তেমনি করে যদি আমরা 4, 1, 0, 0, অর্থাৎ 4 যদি আমরা প্রয়োগ করি বা 4 ইনপুট প্রদান করলে এখানে 4 নাম্বারটা অ্যাক্টিভ হবে, অর্থাৎ 4 আমাদের মনিটরে যাবে, ডেসিমাল 4 যাবে অথবা অক্টাল 4 যাবে। তারপর যখন এখানে আমরা 1, 0, 1, 5 দিব তাহলে 5 অ্যাক্টিভ হবে, 6 দিলে 6 অ্যাক্টিভ হবে, 7 দিলে 7 অ্যাক্টিভ হবে। এই দেখো 7 অ্যাক্টিভ হয়েছে, এই ঘরটা হচ্ছে কার ঘর? 7 এর ঘর, 7 অ্যাক্টিভ হয়েছে। এটা হচ্ছে 6 এর ঘর, 6 অ্যাক্টিভ হয়েছে। এটা হচ্ছে 5 এর ঘর, 5 অ্যাক্টিভ হয়েছে। এটা 4 এর ঘর, 4 অ্যাক্টিভ হয়েছে। এখানে 3 এর ঘর, 3 অ্যাক্টিভ হয়েছে। 2 এর ঘর, 2 অ্যাক্টিভ। 1 এর ঘর, 1 অ্যাক্টিভ, এবং 0 এর ঘর, 0 অ্যাক্টিভ হয়েছে। তো এখন আমরা সমীকরণটা তৈরি করব। সমীকরণ তৈরি করার নিয়মটা আমরা পূর্বে দেখেছিলাম, যে তারপরে আমি একটু রিপিট করছি, যে ইনপুটের মান, যখন ইনপুটের মান আমাদের 0 হবে তাহলে আমরা নট দ্বারা প্রকাশ করব, ইনপুটের মান যদি 1 হয় তাহলে নর্মাল দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা প্রথমে আমরা আউটপুটগুলোকে আলাদা করে নিব। আউটপুট হচ্ছে D0, D1, D2, D3, D4, D5, D6, D7। এখানে D0টা আমরা দেখি যে কতবার অ্যাক্টিভ হয়েছে, একবারই অ্যাক্টিভ হয়েছে। তাহলে একবারে অ্যাক্টিভ যে হয়েছে, 1 যে হয়েছে, কি ইনপুট দেওয়াতে হয়েছে? তাহলে ইনপুট দেওয়াতে হয়েছে কি 0, 0, 0, অর্থাৎ যখন এর মান 0, বি এর মান 0, সি এর মান 0। তো আমি পূর্বে বলেছিলাম যখন কারোর মান যদি 0 হয় তাহলে নট দ্বারা প্রকাশ করতে হয়, কারো মান 1 হলে নর্মাল দ্বারা প্রকাশ করতে হয়। তাহলে এখানে দেখো তাহলে কি হবে, D0 কত হবে? D0 হবে এর মান 0, অর্থাৎ এ নট, বি এর মান 0, তাহলে বি নট হবে, সি এর মান 0, তাহলে কি হবে? সি নট। তাহলে এখানে দেখো এই যে D0টা কি হলো? এ নট, বি নট, সি নট। কিভাবে হলো? যে দেখো এর মান 0, তাহলে এ নট, দেখো এ নট, সরি, এর মান এ নট, অর্থাৎ এখানে 0, ঠিক আছে, 0, 0, 0, তাহলে এর মান এ নট, বি এর মান 0, অর্থাৎ এ নট, বি এর মান 0, বি নট, সি এর মান 0, সি নট। তাহলে দেখো তো এ নট, বি নট, সি নট হয়েছে কিনা, ঠিক আছে। আচ্ছা, D1, তো D1টা দেখো কি হবে, এই যে এই D1টা এখানে একবারই অ্যাক্টিভ হয়েছে, তাহলে কি হবে? 0, 0, 1, তো 0 হলে কি হবে? নট, নট নর্মাল, তাহলে এ নট, এ নট, বি নট, সি নর্মাল। তেমনি আমরা যদি D2টা দেখি তাহলে 0, 1, 0, তাহলে এ নট, যদি এর মানটা যদি 0 তাহলে এ নট, বি নর্মাল, সি নট। তাহলে দেখো এ নট, বি নর্মাল, সি নট। D3, 0, 1, 1, অর্থাৎ এ নট, বি নর্মাল, সি নর্মাল। তাহলে দেখো এ নট, বি নর্মাল,
সি নট, সি নর্মাল। ডি ফোর একবার অ্যাক্টিভ হয়েছে 1 0 0, তাহলে 1 মানে এ নর্মাল, বি নট, সি নট। তাহলে ডি4 এ1 মানে হচ্ছে এ নর্মাল, বি ছিল 0 বি নট, সি ছিল 0 সি নট। তারপর ডি5, ডি5 দেখো এখানে 1 0 1, তাই 1 0 1 মানে হচ্ছে এখানে প্রথমটা এর মান নর্মাল, বি এর মান নট, সি এর মান নর্মাল। তাহলে দেখো এর মান নর্মাল, বি এর মান নট, সি এর মান নর্মাল। ডি6 একবারই অ্যাক্টিভ হয়েছে, তাহলে সেটা দেখো 1 1 0, তাহলে 1 1 0 হলো এ নর্মাল, বি নর্মাল, সি নট, এ নর্মাল, বি নর্মাল, সি নট। 7ও দেখো 7 কতবার অ্যাক্টিভ হয়েছে? একবার, তাহলে ইনপুট কি ছিল 1 1 1, 1 1 1 হওয়াতে এখানে কি হয়েছে নর্মাল, এ নর্মাল, বি নর্মাল, সি নর্মাল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা একটি ডেকোডারের লজিক সার্কিট অঙ্কন করব। তো লজিক সার্কিট অঙ্কন করতে গিয়ে আমরা দেখি যে এখানে যে এটার সাথে গুণ আছে, একটার সাথে একটা, এখানে গুণ, এখানেও গুণ, এখানে গুণ, এখানে গুণ, এখানে, তাহলে এখানে থেকে 0 থেকে 7 পর্যন্ত 8টা গুণ রয়েছে। তার মানে আমাদের 8টি অ্যান্ড গেট লাগবে, এবং এখানে এ নট, বি নট, সি নট আছে, তাহলে আমাদের 3টি নট গেট লাগবে। তো প্রথমে আমরা জানি সার্কিট অঙ্কন করার যে রুলস, সেই রুলস অনুযায়ী প্রথম আমরা নর্মালটা নিয়ে নিব। প্রথম হচ্ছে এ নর্মাল, বি নর্মাল, সি নর্মাল নিয়ে নিলাম, এ নর্মাল, বি নর্মাল, সি নর্মাল। তারপর আমরা নিব কি নট, প্রথম নর্মাল, তারপর নট। নট কার কার নট? এ নট, বি নট, সি নট। এখানে দেখো আর অন্য কোনো চলক নেই, তাহলে এ নট, বি নট এবং সি নট এই দিলাম। তাহলে এ নট, বি নট, সি নট, ঠিক আছে, নট নিয়ে নিলাম। এখন আমরা গুণের কাজটা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ডি0তে গুণ, ডি1-এ গুণ, ডি2-তে গুণ, ডি3-তে গুণ, এক একটা গুণ, তাহলে এখানে 8টা গুণ আছে। তাহলে এখানে প্রথম আমরা ডি0 গুণটা করব। ডি0 পাওয়ার জন্য এ নট, বি নট, সি নট, তাহলে এ নট, বি নট, সি নট গুণ যদি করি আমরা, তাহলে কি পাবো? ডি0 পাবো। তাহলে কি করতে হবে আমাদের? এ নট, বি নট, সি নট আমাদের গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে এ নর্মাল, এইটা হচ্ছে এ নট, এটা হচ্ছে বি নর্মাল, এটা হচ্ছে বি নট, এটা হচ্ছে সি নর্মাল, এটা হচ্ছে সি নট। তাহলে আমরা কি কি গুণ করতে হবে? এ নট, বি নট, সি নট গুণ করতে হবে। তাহলে এ নট, বি নট, সি নট, এই 3টা গুণ করতে হবে। গুণ করার জন্য অ্যান্ড গেট, দেখো এ নট, বি নট, সি নট গুণ করতে হলে কি গেট? অ্যান্ড গেট। তাহলে আমরা কি পাবো? এ নট, বি নট, সি নট। এখন আমরা দেখব ডি1টা পাওয়ার জন্য কি করতে হবে? এ নট, বি নট, সি নর্মাল কি করতে হবে? এখানে কি সম্পর্ক? গুণ করতে হবে। তাহলে কি করতে হবে? এটাকে এ নট, এ নট, বি নট, সি নর্মাল কি সেম একটি গেট দিয়ে যাবে, সেটা হচ্ছে গুণের কাজ যেটা করে অ্যান্ড গেট। তারপর আমরা ডি2 দেখব। তো ডি2 দেখো এ নট, বি নর্মাল, সি নট, তাহলে এ নট এটা হচ্ছে বি নর্মাল, আর এটা হচ্ছে কি সি নট। তারপর ডি3 এ নট, বি নর্মাল, সি নর্মাল, তাহলে দেখো এটা হচ্ছে এ নট, বি নর্মাল, এটা হচ্ছে সি নর্মাল। ওকে, তাহলে অ্যান্ড গেট দিয়ে যাবে। তারপর ডি4 কি? এ নর্মাল, বি নট, সি নট, দেখো এ নর্মাল, এদিকে বি নট, এটা হচ্ছে সি নট, সেম গেট দিয়ে যাবে, অ্যান্ড গেট দিয়ে যাবে, কারণ এখানে গুণ, যেহেতু সবগুলোই গুণ আসলে এখানে অন্য কোনো গেটের ব্যাপার নাই, গুণের কাজ যোগ নেই। তাহলে এখানে দেখো ডি5 এ নর্মাল, বি নট, সি নর্মাল, তাহলে দেখো এটা হচ্ছে এ কি নর্মাল, তারপর কি বি নট, এটা হচ্ছে বি নট, আর এটা হচ্ছে সি নর্মাল। পেয়ে গেলাম আমরা ডি5। এখন ডি6 দেখি। তো ডি6 হচ্ছে কি? এ নর্মাল, বি নর্মাল, সি নট, তাহলে দেখো এটা হচ্ছে এ নর্মাল, তারপরে কি বি নর্মাল, এটা হচ্ছে আমাদের বি নর্মাল, আর এটা হচ্ছে আমাদের সি নট। তারপর ডি7 তিনটা নর্মাল হবে, এ নর্মাল, বি নর্মাল, সি নর্মাল, তাহলে এ নর্মাল, বি নর্মাল, সিও কি নর্মাল, এন্ড গেট দিয়ে যাবে, সেটা হচ্ছে এই তিনটার গুণফল। এখন আমরা দেখব এনকোডার কোথায় কোথায় ব্যবহার করা হয়। কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করতে। তো কম্পিউটার যেহেতু বাইনারি ভাষা, সেই ভাষাটাকে যদি আমরা মানুষের ভাষা প্রকাশ করতে যাই, তাহলে আমাদের কি লাগবে? ডিকোডার লাগবে। জটিল কোডকে সহজ কোডে রূপান্তর করতে, জটিল কোড যেমন বিসিডি কোড, আস্কি কোড, ঠিক আছে, ইউনিকোড, এই কোডগুলোকে যদি আমরা মানুষের ভাষায় রূপান্তর করতে যাই, তাহলে আমাদের এখানে কি ডিকোডার প্রয়োজন হবে। আস্কি কোড, এবিসিডি আইসি কোডকে আলফানিউমেরিক কোডে রূপান্তর করতে আমরা
ডেকোডার ব্যবহার করে থাকি। তো ডেকোডার ব্যবহৃত হয় ডিসপ্লে ইউনিটে, যেখানে ডিসপ্লে আছে অর্থাৎ মনিটর জাতীয় যেগুলো ডিসপ্লে দেখা যায়, সেইখানে আমরা ডেকোডার ব্যবহার করে থাকি। ডেকোডারের সাহায্যে বাইনারি সংখ্যাকে সমতুল্য দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। যেহেতু কম্পিউটার বাইনারি সংখ্যা নিয়ে কাজ করে এবং এগুলো যদি আমরা মানুষের বুদ্ধিগত ভাষায় রূপান্তর করতে চাই, মানুষ যদি বুঝতে চায় যে এই বাইনারি ভাষাটা মানে কি, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? ডেকোডার। তাহলে ডেকোডারের সাহায্যে বাইনারি সংখ্যাটাকে কি করা যাবে? মানুষের সমতুল্য ভাষা অর্থাৎ দশমিক ভাষায় রূপান্তর করা যাবে। তো আজকের ক্লাসটি ধৈর্য সহকারে উপভোগ করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।